সামা এটা এমন এক ইবাদত যে ইবাদতের স্বীকৃতি ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল সুবহানাল্লাহ বলেন, সার মাযহাবের ইমাম ইমাম মালিক সহ সামা মাহফিলকে পছন্দ করতেন। এই ডকুমেন্ট ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি নকল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছি, এটা তিরমিজি শরীফের মধ্যে আছে, আমি মান্নত করেছি আপনি যুদ্ধ থেকে ফিরে আসলে যদি সহি সালামতে ফিরে আসেন তাহলে আমি দফ বাজায়ে গান করে করে নেচে নেচে শুকরিয়া আদায় করব। নাচ গান এগুলা ফালতু। তাহলে নিঃসন্দেহে বোঝা গেল তারা রাসূলুল্লাহর ইসলামকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে মুস্তাফার দ্বীনের সাথে প্রতারণা করতেছে। জোর করে বলেন ঠিক কি না? আমার রাসূল বলতে লাগলেন, আল্লাহর এমন কিছু মাহবুব ও আউলিয়া কেরাম আছে, ওলি আল্লাহ আছে, যাদের জিকির করলে, যাদের স্মরণ করলে, যাদের তাজকিরা করলে, যাদের ভাব, যাদেরকে ধ্যান করলে, যাদের ধ্যানে ভাবায়িত হলে, এমন কিছু ওলি আছে যাদেরকে জিকির করলে খুব আল্লাহর জিকির হয়ে যায়। আমরা গৌসুল আজম, জিলানী, গৌসে মাইজভান্ডারী, বাবা ভান্ডারী, এই ধরনের বিভিন্ন ভাবে আমরা জিকির কেন করি? কেন করি জানেন? এই জন্য করি কারণ ওলিদের নেটওয়ার্ক এটা সরাসরি আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে যার নেটওয়ার্ক থাকে তাকে স্মরণ করা মানে খুদ আল্লাহকে স্মরণ করা। তো হুজুর সামা আর করেন ভালো কথা, গান গেয়েছেন, আগের যুগের গেয়েছে সাহাবায়ে কেরাম, ভালো কথা। তো বাদ্যযন্ত্র সহকারে কি গেয়েছে? ঠিক তো এখানে, ঠিক না? হুজুর ওনার ব্যাগ ঠিক আছে, কিন্তু মানে ডুডু করে মারি দাম দিয়ে দম লাগে, ঠিক কি না? হুজুর ওনার আপনাদের চিটাঙ্গে বসা হচ্ছে, বুঝতেছেন আপনারা? হুজুর ওনার ব্যাগ ঠিক আছে, ডুলোর হাম্মান কি? আসুন দলিল নিয়ে যান। কালকে তো ডক্টর আল্লামা বাকি বিলাল আজহারী সাহেব বহুত চমৎকার সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছে। তিরমিজি শরীফ এবং সিয়াসিত্তার মধ্যেও আছে। আমার রাসূলের এক সাহাবী, আমি সময় সংক্ষেপীতে ইবাদতগুলো করতেছি না, এখন আমি বলতেছি সামা বাদ্যযন্ত্র সহকারে, ঠিক কি না? এতক্ষণ তো হাম করেছি, কোরআন আলোকে বুঝে পাইলাম, এবং এখন মুস্তাফার সুন্নতের আলোকে বাদ্যযন্ত্র সহকারে সামা, ঠিক না? ঠিক। আচ্ছা, এক সাহাবী মুস্তাফার দাসী কৃষ্ণাঙ্গ এক মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছি, এটা তিরমিজি শরীফের মধ্যে আছে, আমি মান্নত করেছি আপনি যুদ্ধ থেকে ফিরে আসলে যদি সহি সালামতে ফিরে আসেন তাহলে আমি দফ বাজায়ে গান করে করে নেচে নেচে শুকরিয়া আদায় করব। মুস্তাফা বলতে লাগলেন, তুমি যখন মান্নত করেছো দফ বাজাবে, গান গাইবে, তাহলে মান্নত পূরণ করো। তাহলে দফ বাজানোর জন্য, গান গাওয়ার জন্য হুকুম করেছে কে? জোরে বলেন, সম্মতি দিয়েছেন কে? তো মুস্তাফা সম্মতি যেটা দিয়েছেন সেই সম্মতির মধ্যে যারা প্রশ্ন দাঁড় করাইতে চায় মাইজভান্ডারীর সামা, নাচ গান এগুলা ফালতু, তাহলে নিঃসন্দেহে বোঝা গেল তারা রাসূলুল্লাহর ইসলামকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে মুস্তাফার দ্বীনের সাথে প্রতারণা করতেছে। জোর করে বলেন ঠিক কি না? সামা আমাকে যেহেতু সামা দিয়েছেন, এবার আসুন। ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ থেকে ফিরে আসলে আমি গান গাইব দফ সহকারে। মুস্তাফা বলতে লাগলেন, তুমি তোমার মান্নত পূরণ করো। হ্যাঁ, তখন দফ ছিল, এখন দফটা আপডেট হয়ে ঢোল হয়েছে, সমস্যা আছে? ইন্নামাল আমালু, জোরে বলেন, ইন্নামাল আমালু,
সকল কর্ম সম্পাদিত হয় নিয়তের উপর। গান জায়েজ, গান অবশ্যই বৈধ যদি উদ্দেশ্য নিয়ত একনিষ্ঠতা লিল্লাহি হয়ে থাকে, ঠিক কি না? যদি উদ্দেশ্য খারাপ হয়ে থাকে তাহলে তো এটা হারাম হবে, ঠিক না ঠিক? আসুন আরেকটা হাদিস, তাও তিরমিজি শরীফের মধ্যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। আমার রাসূল বলেন কি? আমার রাসূল বলতে লাগলেন, তোমরা বিবাহের আঞ্জাম মসজিদে করো এবং বিবাহের ঘোষণা দফ বাজাইয়ে এলান দাও। সুবহানাল্লাহ বলেন না? কি বাজাইয়ে? দফ বাজাইয়ে বিবাহের আনুষ্ঠানিকতা তোমরা প্রচার করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাজানো, বাজানো এটা শিক্ষা দিচ্ছে কে? জোরে বলেন না। কি আপনাদের ভয় লাগতেছে? মাঠে ময়দানে তো আমি না আছি, আপনাদের তো, আপনারা কি মাঠে ময়দানে ওয়াজ করেননি কোনো? তো ভয় লাগলে তো আমার লাগবে, আর আমার ভয়কে কাটার জন্য তো আমার গৌসুল আজম আছে, ঠিক কিনা? আপনাদের ভয়কে কাটানোর জন্য তো গৌসুল আজম আছে, ঠিক কিনা? তো আপনি একটু সাড়া দেন। বাজানো শিক্ষা দিচ্ছে কে? জোরে বলেন। এবার আসুন, বাদ্যযন্ত্র সহকারে গান, রসুলের শান আল্লাহর শানে আমরা পাইলাম, ঠিক কিনা? জোরে বলেন। তো মনের মধ্যে তো একটা প্রশ্ন চলে আসছে, রসুলের শান গাইবা বুঝলাম, ঠিক আছে, আল্লাহর শান গাইবা বুঝলাম, ঠিক আছে, তো এখানে গৌসুল আজম আসলো কোত্থেকে, ঠিক কিনা? হয়তো তুই বাজানো জিকির কে করো ভাই, বলে কি বলে না, তুমি ফিরসাবের জিকির কেন করো? তাহলে আসেন দলিল নিয়ে যান, মুসনাদ আহমদের মধ্যে হাদিস। আমার রাসূল বলেন, ইন্না আহিব্বাই ওয়া আউলিয়াই আল্লাযীনা ইযকারুনা বিযিকরি। আমার রাসূল বলতে লাগলেন, আল্লাহর এমন কিছু মাহবুব ও আউলিয়ায়ে কেরাম আছে, ওলি আল্লাহ আছে, যাদের জিকির করলে, যাদের স্মরণ করলে, যাদের তাজকিরা করলে, যাদের ভাব, যাদেরকে ধ্যান করলে, যাদের ধ্যানে ভাবায়িত হলে, এমন কিছু ওলি আছে যাদেরকে জিকির করলে খুব আল্লাহর জিকির হয়ে যায়। আমরা গৌসুল আজম, জিলানী, গৌসে মাইজভান্ডারী, বাবা ভান্ডারী, এই ধরনের বিভিন্ন ভাবে আমরা জিকির কেন করি? কেন করি জানেন? এই জন্য করি কারণ ওলিদের নেটওয়ার্ক এটা সরাসরি আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে যার নেটওয়ার্ক থাকে তাকে স্মরণ করা মানে খুদ আল্লাহকে স্মরণ করা। তো এই জন্য আমরা গৌসুল আজমের শানে কচিদা লিখে তালের মধ্য দিয়ে আমরা বাজিয়ে বাজিয়ে নৃত্য করি, আনন্দ করি। কেন? আমাদের নিয়ত সৎ। কিরকম নিয়ত? আমাদের নিয়ত হলো কলবের মধ্যে মৌলাকে বসাতে হবে। তো মৌলাকে বসানোর জন্য শ্রেষ্ঠ যেটা মন্ত্র সেটার নাম হলো সামা মাহফিল। তাহলে রাসূল থেকে, সাহাবায়ে কেরাম থেকে আমরা প্রমাণ পাইলাম সামা মাহফিল জায়েজ, ঠিক কি না? এবার আসেন ফিকহে হানাফি, আমাদের মাযহাবের ইমামের নাম কি? জোরে বলেন। খারাপ লাগতেছে? একটু জোরে বলেন না। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডের মধ্যে নকল করেছেন কি ইমামে আজমের এক প্রতিবেশী গভীর রাত্রে বসে বসে সামা করত। জোরে বলেন না। আর ইমামে আজম হুজরা শরীফ থেকে কান লাগিয়ে শুনতেন। হঠাৎ তৎকালীন রাজাদের সৈন্য অ্যারেস্ট করে ইমাম আজমের প্রতিবেশীকে থানায় নিয়ে গেলেন। ইমাম আজম যখন শুনেছেন চলে গেলেন থানার মধ্যে।
রাজপ্রাসাদের মধ্যে মুক্ত করবে তার আত্মীয়কে, ঠিক কিনা? রাজ্যের মধ্যে গিয়ে বলতে লাগলেন শাসনকর্তাকে, আমার এক আত্মীয় রাত্রে সামা করত, তাকে আপনার সৈন্যরা নিয়ে এসেছে। শাসনকর্তা বলেছেন, আপনার আত্মীয়ের নাম কি? তখন ইমামে আজম বলেছেন, ওমর। কি বলেছেন? জোরে বলেন না, ওমর। শাসনকর্তা কি করলেন? ইমাম আজম উমর বলার সাথে সাথে রাজপ্রাসাদের মধ্যে যত উমর ছিল সকল উমরকে শাসনকর্তা মুক্তি দিয়ে দিল। ইমামে আজম তার প্রতিবেশীকে যখন মুক্ত করে ঘরে আনলেন, তখন বলতে লাগলেন, বন্ধুরে, তুমি যখন সামা করো আমি ইমাম আজম থেকে আনন্দ লাগে। এখন একটু তুমি আমাকে সামা শোনাও। রাত্রে তুমি যে সামা করতে, এখন একটু তুমি আমাকে শোনাও। উচ্চ আওয়াজে বলি সুবহান। তাহলে সামা মাহফিল যে মাযহাবের ইমামে আজম আবু হানিফা কর্তৃক সমর্থিত, সেটার বৈধতার দলিল পাইলাম, ঠিক না বেঠিক? এবার আসুন, আমাদের দেশের মৌলবীরা গালি দিছে কাউকে? তারা কি ইমামে আজম থেকে বড় হয়েছে? আচ্ছা, আরেকটু কাছে যাই। আমাদের ইমামের নাম ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা, নাম শুনছেন নি? এখন তো শেরে বাংলার কিতাবেরও দুস্তালাশ করা হয়, ঠিক না ঠিক? ও রে আলেম রে, আলেমের গড়গড়া নিয়ে খান ওজার, ঠিক না ঠিক? গড়গড়াতে আলম। তো শেরে বাংলা আমাদেরকে ইমামে আহলে সুন্নাত কি শিখাচ্ছেন সামার ব্যাপারে? দিওয়ানা আজিজের মধ্যে সামা বিষয়কের উপর একটা অধ্যায় উনি রচনা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আজম ইমাম শেরে বাংলা বলেন, এক জামায়াত হর জাওয়াজস রফতা আম। একটা জামাত সামা মাহফিলকে বৈধ হিসাবে জেনেছেন, ঘোষণা দিয়েছেন, মেনেছেন, সুবহানাল্লাহ বলেন। আস সাহাবী কে ইমাদ দ্বীন আম, আজ সাহাবা কে ইমাদে দ্বীন আম। তারা এমন ব্যক্তি যারা সামাকে বৈধ হিসাবে জেনেছেন, মেনেছেন, পালন করেছেন। তারা কারা জানো? তারা হলো আমার রাসূলের সাহাবা, যারা হলেন ধর্মের স্তম্ভ। চিৎকার করে বলেন সুবহান। তাহলে ধর্মের স্তম্ভ সাহাবায়ে কেরাম সামা মাহফিল গান বাদ্য বাজনাকে হালাল মনে করেছেন, নিজেরা করেছেন। সেটার স্বীকৃতি লিখেছেন দিওয়ানে আজিজের মধ্যে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা, যাকে আমরা ইমাম মানি। এখন আপনি কি ইমামে আজম থেকে, ইমাম শেরে বাংলা থেকে কি বড় হয়েছেন? প্রশ্ন রেখে দিলাম আপনার কাছে, প্রশ্ন রেখে দিলাম, আপনি কি বড় হয়েছেন? আচ্ছা, এটা প্রশ্ন রেখে দিলাম। ইমামে শেরে বাংলার ভুল ধরার জন্য কি আপনি বড় হয়েছেন? এটা প্রশ্ন রেখে দিলাম। আচ্ছা, এবার শুন, সামা এটা এমন এক ইবাদত, যে ইবাদতের স্বীকৃতি ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, সুবহানাল্লাহ বলেন, চার মাযহাবের ইমাম মালিক সহ সামা মাহফিলকে পছন্দ করতেন। এই ডকুমেন্ট ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি নকল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই যুগের হুজুররা যদি ইমাম আজম থেকে, ইমাম মালিক থেকে, ইমাম শাফি থেকে, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে যদি বড় হয়ে যায়, আমার আপনার কিছু